ভিউয়ার্স, আমরা হয়তো কয়েকদিন যাবৎ থেকে আসছি যে মাজারগুলা ভাঙ্গা হচ্ছে। এই মাজারগুলা ভাঙ্গা নিয়ে দেশে একটা অশৃঙ্খল সৃষ্টি হয়েছে, যে কারণে আসলে আমার আজকে আসা। ভাঙ্গার বিপক্ষে আমি, মাজার ভাঙ্গাকে আমি কোনো রকমই সমর্থন করতে পারি না। কারণ আমার বাবারকে কবর দেওয়া হয়েছে, আমি ওই জায়গায় ফাঁকা করে কবর দেব না কি করে দেবো, এটা কাজে আমার নিজের ব্যক্তিগত ব্যাপার। ওইটাকে গিয়ে আপনারা এরকম ভাবে ভাঙচুর করবেন, এটার সমর্থন আমি করতে পারি না। আপনারা সমর্থন করতে পারি যারা নেশা করে কিংবা গাঁজা মদ খায় অথবা অন্য কোনো খারাপ কাজ করে, আমি তাদের বিপক্ষে, কারণ এটার পক্ষে আমি কখনো থাকবো না। বিষয়টা হচ্ছে, কেউ যদি কোনো খারাপ কাজ করে তাদের প্রতিরোধ করুন। কেউ যদি মাজারে গাঁজা খায় আপনারা তাদেরকে ধরতে পারেন, কিন্তু আপনারা গিয়ে মাজার ভেঙে ফেলবেন, দেশে একটা অশৃঙ্খল সৃষ্টি করবেন, এটা তো হতে পারে না। এটা একটা স্বাধীন দেশে আপনারা জামায়াতকে আমরা সমর্থন করি ইসলামের ক্ষেত্রে, কিন্তু আপনারা যে এই যে কাজগুলো করছেন এটাকে আমরা সমর্থন করতে পারি না। অবশ্যই জামায়াত একটা ভালো, বাংলাদেশ একটা সংগঠন, এই সংগঠনের লাইসেন্স কিংবা বৈধতা আছে, আপনারা করতে পারেন, তাই বলে যা ইচ্ছা তাই করবেন, সেটাকে কখনো সমর্থন করতে পারি না। আপনাদের এই এই সমস্ত কাজের জন্য কিন্তু বাংলাদেশের জামায়াতকে বেশি একটা সবাই পছন্দ করে না, এগুলো এড়িয়ে চলতে হবে। আপনারা রাজনীতি করতে আসছেন, অবশ্যই রাজনীতি করবেন, আপনাদের সিট যতটা আছে নেবেন, কিন্তু এই যে মাজার ভাঙ্গা, তারপরে মানুষের হাত দর মারা, কয়েকদিন আগে দেখলাম জামায়াতের একটা সংগঠন থেকে এক সংগঠন থেকে আপনারা চাঁদা তুলছেন, এটা কি ইসলামের নামে? এটা কি হচ্ছে? আমি মানি যে যারা মাজারে গিয়ে নাচ গান কিংবা বাদ্যযন্ত্র বাজায় কিংবা যারা নেশা করে তাদের অবশ্যই বিরোধিতা করি, কিন্তু আপনারা কি করতে চাচ্ছেন? দেশকে সংস্কার করতে গিয়ে আপনারা যে এই যে কাজগুলো করছেন, এটাকে কিভাবে আপনারা দেখছেন, এটার বিভাগ আপনাদের কাছে তুলে দিলাম। সবসময় মনে রাখতে হবে, মানুষের মনে জায়গা করতে হলে ভালোবাসার দরকার। কারোর সাথে জোর করে কিংবা কাউকে উস্কানিমূলক কথা বলে কিন্তু কারো মন জয় করতে পারবেন না। কাজে আপনারা এগুলোতে বেরিয়ে আসুন। দেশ যে পর্যায়ে আছে, খুব ভালো একটা পর্যায়ে আছে, আপনারা যদি এরকম কাজে লিপ্ত হন, আসলে কিন্তু দেশটা এগোতে পারবে না। সামনে বড় একটা যুদ্ধের প্ল্যান আছে, এমনও আছে ভারতের সাথে বাংলাদেশ যুদ্ধের মানে উত্তেজনা একটা অবস্থা আছে। এই অবস্থা নিয়ন্ত্রণ করতে হলে সবাই কাজ করতে হবে ঐক্যবদ্ধ হয়ে। কিন্তু আপনারা যদি মাজার ভাঙ্গা নিয়ে এমুকের সাথে এমুকের দ্বন্দ্ব, রাস্তায় সাদাবাজি, সেইগুলো একদম করা যাবে না। কাজী সবার কাছে আমি দৃষ্টি আকর্ষণ, মাজারগুলোকে পাহারা দেন। মাজার ভাঙ্গা এটা কোথাও নেই। আর যারা বলে সৌদি আরব মাজার নাই, এই নাই সেই নাই, এই বাংলাদেশে কোনো থাকবে, তাহলে আমি বলবো কোথায় কি আছে না আছে এটা তো আপনারা দেখার দরকার নেই। ইসলাম কি এটাকে সমর্থন করে যে কোরআনে কি আছে না আছে এগুলা দেখে আমরা কাজ করবো? যদি এগুলা দেখে কাজ করি তাহলে আপনারা মোবাইল টেলিফোন চালায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোনো মোবাইল কম্পিউটার ছিল না, আপনারা কেন চালাচ্ছেন? এগুলোতে অবশ্যই বেরিয়ে আসতে হবে। আপনারা যেটা করছেন আসলে দুঃখজনক, আমার কাছে খুবই খারাপ লাগতেছে। শাহপরান মাজারে আপনারা রাত্রে গভীরে গিয়ে যে নির্মম অত্যাচার চালিয়েছেন, এতজন মানুষকে আহত করেছেন, এটা তো অবশ্যই পাপ, অবশ্যই পাপ। আপনারা যে ইসলামের যে একটা ক্ষতি করতে যাচ্ছেন, অন্য জাতিরা তো দেখে হাসতেছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা তো হাসাহাসি করতেছে, এগুলো কি আপনারা বোঝেন না? মাজার, আমি তো আবারও বলছি, যারা মাজারে নেশাদ্রব্য নেশাগ্রস্ত অবস্থায় আছে তাদেরকে প্রতিরোধ করেন, এটার জন্য সবাই আছে। সিলেট শাহজালাল মাজারে মাজারের খাদেম ডাইরেক্ট ঘোষণা দিয়েছে যে এই মাজারে গান বাজনা কিংবা মদ গাঁজা এগুলো একদম চলবে না, শেষ।
এইখানে আর কি থাকতে পারে? তারপরে যদি কেউ খেয়ে থাকে, আপনারা তাদেরকে প্রতিরোধ করেন, তাদের বিরুদ্ধে আপনারা অ্যাকশন নেন। কিন্তু মাজারে কেন? আপনারা তো ইচ্ছা করলে তাদের যারা নেশা করে তাদেরকে সুন্দর করে ৫ জনকে যদি ওনাকে ডাক দিয়ে আনেন, কিংবা মাজারের বাইরে আইনা ওনাকে আপনারা শাসন করেন, সময় আপনাদেরকে কিচ্ছু বলবে না, আপনাদেরকে আরো সমর্থন করবে। কাজী এগুলাতে বেরিয়ে আসুন, আমার বিনীত অনুরোধ। এগুলার থেকে আপনারা অবশ্যই বেরিয়ে আসবেন। এই বলে আজকের বক্তব্য এখানে সমাপ্তি করছি। ইনশাআল্লাহ নতুন ভিডিও নিয়ে আবার আসবো। সবাই